পছন্দের এই সবজিটা খাওয়ার জন্য শীতের এই মৌসুমটা সবসময় অপেক্ষা থাকে। পুঁই বিচির এই তরকারিটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা তরকারি। পুঁই বিচির এই তরকারিটা আজকে ছুরি শুটকি এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছিল যে যেন এক কথায় অমৃত। যারা পুঁই বিচিটা খেতে পছন্দ করেন তারা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই তরকারিটা একবার খাওয়ার পরে এটা বারবার খাওয়ার ইচ্ছা হবে। তরকারিটা রান্না করার জন্য এখানে নিয়েছি কিউব করে কাটা আলু, পুঁইর বিচি আর ছুরি শুটকি এবং চিংড়ি মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ এবং কিছুটা পরিমাণ থেতো করা রসুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলোর ভিতরে স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখানে যেহেতু শুটকি দিব তাই আমি কোনো মশলা ইউজ করব না, তবে আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন। এখন ছুরি শুটকি এবং চিংড়ি মাছটা দিয়ে একটু মশলার সাথে ভেজে নিয়েছি। এরপরে দিয়েছি কিউব করে করে কাটা আলু আর হাফ কাপ পরিমাণ মটর ডাল। এখন মশলার সাথে আলু এবং মটর ডালটাকেও একটু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আলু এবং মটর ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। ডাল এবং আলুটাকে মোটামুটি 80% পর্যন্ত সিদ্ধ করে নেব। ডাল আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন পুঁইর যে বিচিটা ছিল সেটা দিয়ে দেব। পুঁইর বিচিটাও কিছুটা পরিমাণ সিদ্ধ হবে। ডাল আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি উপর থেকে কিছুটা পরিমাণ কাঁচামরিচ। এই তো এখন কিছুক্ষণ রান্না করার পরে যখন পুঁই বিচিটা সিদ্ধ হয়ে যাবে, এই পুঁই বিচির তরকারিটা একেবারে রেডি। এখন উপর থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারিটাতে ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি, যেহেতু আলু এবং ডাল আছে তাই ঠান্ডা হলে ঝোলটা অনেকটা পরিমাণ বসে যাবে। আলহামদুলিল্লাহ হাজব্যান্ড তো খেয়ে ঘটা করে অনেকবার ধন্যবাদ দিল। আপনারাও এভাবে একবার বানিয়ে খাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখলেন জানাবেন কিন্তু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।